মন্তব্য করলেন, শুনুন। ব্যক্তিগত উদ্যোগে একটা করেছে, এর সাথে সরকারের তো কোনো সম্পর্ক নেই। সরকার তার নিজের মতো পরিষেবা দেবে। অভিষেক তার নিজের প্রচেষ্টায় একটা চেষ্টা করেছেন এবং চেষ্টা করে ভালো প্রচেষ্টা, তাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু সরকারি প্রচেষ্টার বাদ দিয়ে এই ধরনের প্রচেষ্টায় সেইভাবে চিকিৎসা আসতে পারবে বা চিকিৎসার পরিবর্তন হতে পারবে বলে আমি বিশ্বাস করি না। সরকারি চিকিৎসা সরকারকেই দায়িত্ব নিয়ে করতে হবে। কোনো ব্যক্তিগত মানুষ সরকারি চিকিৎসার দায়িত্ব নিয়ে করবেন, এটা কতটা সম্ভব হবে এটা আমার পক্ষে বলা খুব মুশকিল। কথা বলতে চাইবো সৌরভ গুহ, আমাদের রিপোর্টার এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সৌরভ, কোথাও গিয়ে এটা একদম সরকার, আমরা একটা প্যারালাল সরকার বোঝানোর চেষ্টা করলেন, মানে সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মানে ওনার বক্তব্যের মধ্যে মনে হচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করেছেন সরকারের সাথে কিছু যায় আসে না, এরকম কেন বললেন? একেবারে লিমা, এই প্রশ্নটা কিন্তু একেবারে প্রথম থেকেই উঠেছিল যে সরকারি আরজিকর কাণ্ডের পর সরকারি স্বাস্থ্য ব্যবস্থার একেবারে বিপরীতে গিয়ে এই ব্যক্তি উদ্যোগে স্বাস্থ্য পরিষেবা কেন, এই প্রশ্নটা প্রথম দিন থেকেই উঠেছিল। তাহলে কোথাও কি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কেমন হওয়া উচিত তার কোনো নিদর্শন দলের সরকারের কাছে তুলে ধরতে চাইছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? এই চর্চার মাঝখানেই আমরা দেখছিলাম যে অভিষেক পন্থী বিভিন্ন তরুণ প্রজন্মের নেতারা, হুমায়ুন কবিরের মতো নেতারা, তারা কি বলছিলেন? তারা বলছিলেন যে সেবাশ্রয়ের মতো প্রকল্প জেলায় জেলায় হওয়া উচিত এবং তিনি নিজেও করতে চান যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সাহায্য করেন। কিন্তু আজকে বিমান বন্দ্যোপাধ্যায় যে কথাটি বললেন সেটা দলের প্রবীণ প্রজন্মের মত। তিনি কিন্তু কোথাও নিন্দা করলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, অবশ্যই প্রশংসা করলেন, সাধু উদ্যোগ। কিন্তু তিনি এটাও বোঝালেন সরকারি পরিষেবাটাই মূল এবং সেটাই রাজ্যের মানুষকে দিতে হবে। সরকারি পরিষেবাটার উপরই কিন্তু গুরুত্ব দিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। বেশ সৌরভ, ধন্যবাদ। আমরা আরো একবার শোনাতে চাইবো বিমান বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। ব্যক্তিগত উদ্যোগে একটা করেছে, এর সাথে সরকারের তো কোনো সম্পর্ক নেই। সরকার তার নিজের মতো পরিষেবা দেবে। অভিষেক তার নিজের প্রচেষ্টায় একটা চেষ্টা করেছেন এবং চেষ্টা করে ভালো প্রচেষ্টা, তাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু সরকারি প্রচেষ্টার বাদ দিয়ে এই ধরনের প্রচেষ্টায় সেইভাবে চিকিৎসা আসতে পারবে বা চিকিৎসার পরিবর্তন হতে পারবে বলে আমি বিশ্বাস করি না। সরকারি চিকিৎসা সরকারকেই দায়িত্ব নিয়ে করতে হবে। কোনো ব্যক্তিগত মানুষ সরকারি চিকিৎসার দায়িত্ব নিয়ে করবেন, এটা কতটা সম্ভব হবে এটা আমার পক্ষে বলা খুব মুশকিল। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিজেপি নেত্রী ডক্টর অর্চনা মজুমদারের সঙ্গে। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। আপনি শুনলেন বিমান বন্দ্যোপাধ্যায় কি বললেন, আপনি কিভাবে দেখছেন তার এই মন্তব্যকে? প্রথমেই একটু সংশোধন করিয়ে আমি রাষ্ট্রীয় মহিলা আয়োগে আছি এখন। আর দ্বিতীয় কথা হলো, দেখুন, কোনো ব্যক্তিগত কোনো রাজ্যের বা কোনো উন্নতি বা কোনো কাজকর্মের মানদণ্ড হওয়া উচিত সরকারের, এবং কোনো সরকার যদি কোনো প্রজেক্ট নেয় এবং তার উপর কাজ করে রাজ্যের মানুষের কাজে সেটা লাগে, উপকারে লাগে, তার চেয়ে ভালো কিছু হয় না। কোনো ব্যক্তি কোনো ব্যক্তিগতভাবে কি করলেন তাই নিয়ে হই হই, এটা তো আমরা দেখেছি। কোভিডের সময় আমরা ডায়মন্ড হারবার মডেল দেখেছি, তাতে কি সত্যি বাংলার কোনো উপকার হয়েছে মানুষের? সুতরাং এই জিনিসগুলো পাশে রেখে সকলে মিলে হাতে হাত রেখে মানুষের কাজে যে কাজ লাগবে সেই কাজগুলো করা উচিত। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম বিজেপি নেত্রী অর্চনা মজুমদার সঙ্গে ছিলেন, এবং যেখানে বিমান বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই বেশ আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কলকাতা বইমেলায় স্টল দেওয়ার আবেদন খারিজ হচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদের আবেদন খারিজ করলেন বিচারপতি অমৃতা সিনহা। আর একবার জানিয়ে রাখবো, কলকাতা বইমেলায় স্টল দেওয়ার আবেদন খারিজ, বিশ্ব হিন্দু পরিষদের আবেদন খারিজ করলেন। কি বলেছেন বিচারপতি অমৃতা সিনহা, আমাদের রিপোর্টার শ্রাবন্তী শাহর কাছ থেকে জানবো। শ্রাবন্তী, দেখো, আলাদা করে তিনি উল্লেখ করেননি। এর আগে যখন মামলাটি শুনানি চলছিল তখন তিনি গিল্ডের কাছ থেকে জানতে চেয়েছিলেন যে কেন এরকম ভাবে প্রত্যেক বছরেই দেওয়া হয়, অথচ এই বছর কেন দেওয়া হচ্ছে না, এবং সে সময় কিছুটা তিরস্কারও করেছিলেন। আজকে শুধু তিনি জাজমেন্ট পড়ে শুনিয়েছেন এবং সেখানে আবেদনকারীর যে আবেদন ছিল সেটাকে খারিজ করা হয়েছে। অর্থাৎ একক আদালতের কোনো অনুমতি বিশ্ব হিন্দু পরিষদ পাচ্ছে না। ফলে আগামী গিল্ডের সিদ্ধান্তের প্রতিবাদে তারা যেরকম ভাবে চেয়েছিল যে তাদের স্টল করতে দেওয়া হোক, অথচ একক বেঞ্চের রায় তারা সেরকম স্টল করতে পারছে না। ধন্যবাদ শ্রাবন্তী।